বেসামরিক প্রশাসনে নিয়োগ নিয়ে ভয়াবহ এক কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়েছে। এর সঙ্গে খোদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান এবং বিতর্কিত দুজন যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজম সরাসরি জড়িত থাকার তথ্য ফুটে উঠেছে। সিনিয়র সচিব মোখলেসের সঙ্গে যুগ্ম সচিব জিয়াউদ্দিনের হোয়াটসঅ্যাপে সংবেদনশীল কথোপকথনে সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগ নিয়ে উঠে এসেছে বড় ধরনের আর্থিক লেনদেনের তথ্য। এই কথোপকথনের অতি সংবেদনশীল কিছু অংশের স্ক্রিনশট কালবেলার হাতে এসেছে। সেখানে মোখলেসুর রহমান হোয়াটসঅ্যাপের আলাপচারিতায় জিয়াউদ্দিন আহমদকে 10 কোটির অর্ধেক ডলারে দেওয়ার জন্য এবং বাকি 5 কোটি তার লোকের কাছে ক্যাশে দিতে বলেছেন। ফাঁস হওয়া মোবাইলের স্ক্রিনশট নানাভাবে পর্যালোচনা ও অনুসন্ধান করেছে কালবেলা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হোয়াটসঅ্যাপের খুদে বার্তার আলাপচারিতায় দেখা যায় মোখলেসুর রহমান যোগদানের পরপরই তাকে অভিনন্দন জানান ডক্টর জিয়া। এরপর থেকে তাদের মধ্যে নিয়মিত চ্যাটিং হয়েছে। আলাপচারিতায় সিনিয়র সচিব যুগ্ম সচিব জিয়াকে হোয়াটসঅ্যাপে কথা না বলে সরাসরি কথা বলতে বলেন। একটি খুদে বার্তায় ডিসি নিয়োগ নিয়ে সবকিছু গুছিয়ে আনা হয়েছে এবং এখন কেউ কিছু করতে পারবে না বলে সচিবকে আশ্বস্ত করেন ডক্টর জিয়া। একটি মেসেজে সচিব নিজেকে নির্লোভ দাবি করে মাত্র 5 কোটির একটি আবদার করেন। জিয়া তাকে সুখবর দিয়ে 10 কোটি রাখার কথা জানান। 30 আগস্ট শুক্রবার রাতে কথোপকথনের এক পর্যায়ে সচিব লেখেন তার আসলে তেমন দরকার নেই, 5 কোটি হলেই হবে। জবাবে জিয়া বলেন তার জন্য 10 কোটি রাখবেন। সে সময় সচিব বলেন জিয়া যেটা ভালো মনে করেন সেটাই যেন করেন, টাকা পয়সার প্রতি তার তেমন লোভ নেই। পরে সচিব আবার লেখেন তাকে যেন ডলারে অর্ধেক দেওয়া হয় আর বাকি 5 কোটি তার লোকের কাছে ক্যাশ দেওয়া হয়। গত 24 সেপ্টেম্বর 3 কোটি টাকার ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা। এতে যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিনের কক্ষ থেকে ওই চেক এবং ডিসি নিয়োগ সংক্রান্ত ইঙ্গিতপূর্ণ কিছু তথ্য সংবলিত চিরকুট পাওয়া যায়, যার তথ্য তুলে ধরা হয়। নওগাঁর ডিসি হিসেবে নিয়োগ পাওয়া আব্দুল আওয়ালের পক্ষে ওই চেক লেনদেন হয়, যদিও ওই চেক নগদায়ন হয়নি। চেকদাতা মির্জা সবেদ আলী নামে এক ব্যক্তি পদ্মা ব্যাংকের রাজধানীর লক্ষ্মীবাজার শাখার ব্যাংক হিসেবের বিপরীতে ওই চেক দিয়েছিলেন। বিষয়টি অনুসন্ধানে চেকদাতা সবেদ আলী কালবেলার কাছে সবকিছু স্বীকারও করেন, তবে নওগাঁর ডিসি আব্দুল আওয়াল বিষয়টি অস্বীকার করেন। একই দিনে দৈনিক সমকাল এবং যমুনা টিভি একই বিষয়ে বিশদ বিবরণ তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করে। তারপরও কালবেলার প্রতিবেদন যাচাই ও সত্যতা নিশ্চিতে 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়া বেসরকারি টেলিভিশন নিউজ 24 সহ বিভিন্ন মিডিয়াও এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। গত সোমবার জনপ্রশাসনের সিনিয়র সচিব মুখলেসুর রহমান একটি সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন ওই চেকটি ছিল একটি ভুয়া চেক। কালবেলা ভাইরাল হওয়ার জন্য এরকম নিউজ করেছে এবং পত্রিকাটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেবেন বলেও জানান তিনি। আফসারা নাজ, কালবেলা।